আসসালামু আলাইকুম শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি আলহামদুলিল্লাহ, বলেন। ভালো আছেন? কোথা থেকে বলছেন? জি শেখ, ঢাকা থেকে বলছি। আচ্ছা, বলেন, প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্ন হচ্ছে, আমরা উইতিরের নামাজ কি জোরে তেলাওয়াত করব না আস্তে তেলাওয়াত করব? এবং উইতিরের শেষে যে দোয়া আছে, সুবহানাল হুম। মালিকিল কুদ্দুস তিনবার এবং রব্বিল মালাইকাতি ওয়ার রূহ, এটা কি সহি নাকি? আহ, বলবেন। ভিতরের সালাত যদি এসব পরে পরে পড়েন তাহলে জেহরি নয়, মনে মনে পড়বেন। কিন্তু যদি তাহাজ্জুদের সাথে পড়েন তখন ভেতরটা তাহাজ্জুদের তাবে, তাহাজ্জুদে উচ্চস্বরে তেলাওয়াত করা যায়। জি হ্যাঁ, রাতের সালাত যাতে করে নিজেকে শুনিয়ে, মানে কেউ আশেপাশে ঘুমিয়ে থাকলে যেন তার ঘুমে যেন কোনো রকমের ইয়ে না হয়, ডিস্টার্ব না হয়। কাউকে কষ্ট দেওয়া ঠিক নয়। আপনার নফল কাজ দিয়ে আপনি আশেপাশে কাউকে কষ্ট দেবেন, ঘুম ভাঙাবেন, এটা ঠিক নয়, স্ত্রী হইলো বা ছেলে মেয়ে হইলো। তো সেই ক্ষেত্রে নিজেকে শুনিয়ে, কারণ সূরা মুজাম্মিলে যে আয়াত তাতে বোঝা যাচ্ছে যে নিজেকে শোনানো, মনে মনে পড়া নয়। মানে একটু শুনিয়ে পড়লে তার অন্তরে মানুষের একটা তাসির আলাদা আছে। ইন্না নাশিয়াতাল লাইলি হিয়া আশাদু ওয়াতআ ওয়া আকওয়ামু কিল, আল্লাহ বলছেন নাশিয়াতাল লাইল মানে কিরাআতাল লাইল, রাতের তিলাওয়াত। তো এই জন্য যদি তাহাজ্জুদের পরে বেতর পড়েন তাহলে একটু উচ্চ স্বরই পড়বেন, একটু মোটামুটি। যদি সেখানে কেউ না থাকে তাহলে মানে কারো ঘুমে ডিস্টার্ব না হয় তাহলে। আর এমনি এসা পরে হইলে মনে মনে পড়বে। তারপরে বেতর শেষ করার পর সুবহান আল মালিকুল কুদ্দুস, এটি তো সহি জানা আছে। আর একটি যেটি বললেন আমার জানা নেই, তার সহি জয়ীফ। যদি সহি প্রমাণিত হয় তো আমল করতে পারে, আমি জানি না।